souls. Or do we? হ্যালো বন্ধুরা, দিস ইজ সুলগ্না এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বার ক্লাবে একটি মেয়েকে দেখতে পাই, যার নাম অ্যাবি। এই বার ক্লাবটি তার কাছে একটি জঙ্গল, যেখানে সে শিকার করতে আসে, আর সেই শিকারগুলি হয় বিবাহিত পুরুষরা। এরপর আমরা একটি লোককে দেখতে পাই যে অ্যাবির ড্রেস দেখে তার বিয়ের রিংটি খুলে পকেটে ঢুকিয়ে নেয় এবং তারপর অ্যাবির কাছে যায়। কিন্তু অ্যাবি তার পকেট থেকে রিংটি বের করে তাকে দেখিয়ে বলে যে তুমি যখন তোমার ওয়াইফকে রিংটি পরিয়েছিলে তখন তো তাকে বলেছিলে যে আমি শেষ জীবন পর্যন্ত তোমার সাথে থাকবো, এবং অ্যাবি সেখান থেকে চলে যায়। আর তারপর ভিউয়ার্সদের বলে যে এরম লোকদের আমি একটাই চান্স দিই। সে বলে যে আমার হাঁটা দেখে যদি আমার পেছনে কেউ না আসে তাহলে ঠিক আছে, সে একজন ভালো হাজবেন্ড। কিন্তু অ্যাবির হাঁটাটি এতটা অ্যাট্রাকটিভ ছিল যে বিবাহিত পুরুষরা তার পেছনে ঠিক চলে যেত। তারপর তারা দুজন ক্লাবের টেরেসে পৌঁছে যায়। তারপর হঠাৎ করেই আমরা দেখি যে অ্যাবি তার পার্স থেকে একটি ব্লেড বের করে এবং লোকটির প্রাইভেট পার্টি কেটে দেয়। তখন লোকটি ছটফট করতে থাকে। তারপর অ্যাবি তাকে বলে যে এবার তুমি আর তোমার ওয়াইফকে চিট করতে পারবে না। তারপর সে লোকটিকে টেরেস থেকে নিচে ফেলে দেয়, ফলে লোকটি মারা যায়। এরপর আমরা দেখতে পাই যে অ্যাবি একটি হসপিটালে নার্সের পোশাক পরেছিল, তার মানে সে একজন প্রফেশনাল নার্স। ক্লাবে গিয়ে বিবাহিত পুরুষদের শিকার করার কাজটি সে পার্ট টাইম করত। তারপর আমরা দেখতে পাই যে হসপিটালের ভেতর একটি ডেড বডিতে সে অনেকগুলি ইনজেকশন ঢুকিয়েছে, কারণ সে বলে যে এরম জোক আমার খুব পছন্দের। তারপর আমরা একটি নার্সকে দেখতে পাই যার নাম ড্যানি। অ্যাবি মনে মনে তাকে পছন্দ করত। তোমাদের মনে হতে পারে যে অ্যাবি তো ছেলেদের সাথে ইন্টিমেট হয়, তাহলে সে ড্যানিকে কেন পছন্দ করে? তো বন্ধুরা, অ্যাবি আসলে অলরাউন্ডার ছিল। তারপর আমরা সেই হসপিটালের চিফকে দেখতে পাই, যে কিনা সব নার্সদের হেড ছিল, আর সেই বছর নার্স অফ দ্য ইয়ার সে ড্যানিকে দেয়। এই হসপিটালে আসা তার 1 বছরও হয়নি, তাও চিফ ড্যানিকে নার্স অফ দ্য ইয়ার বেছে নেয়। আর এটা সে কেন করে সেটা আমরা পরে জানতে পারবো। আর ড্যানিকে দেখে অ্যাবিও খুশি হয়ে যায়, কারণ অ্যাবি তাকে লাইক করত। তখন সেখানে ড্যানির বয়ফ্রেন্ড স্টিভও চলে আসে। এটা দেখে অ্যাবি সেখান থেকে চলে যায়। তারপর দেখতে পাই ড্যানি হসপিটালের ভেতরে ছিল, আর সে হঠাৎ করেই শুনতে পায় যে হসপিটালের স্টোর রুম থেকে কিছু আওয়াজ আসছে। তখন সে ভেতরে দেখতে গেলে হঠাৎ করেই তাকে কেউ টেনে নেয়, আর সেটা ছিল ড্যানির বিএফ স্টিভ। তারপর সেখানে তারা ইন্টিমেট হয়। তখন স্টিভ তাকে বলে যে তুমি এসব কিছু ছেড়ে আমার সাথে অন্য কোথাও চলো। ড্যানি তখন স্টিভকে বলে যে আমি এখন তোমার সাথে যেতে পারবো না, কেননা আমার মা একা, আর আমার স্টেপ ফাদারের ওপর আমার কোনো বিশ্বাস নেই। তখনই ওখানে একটি নার্স চলে আসে, যে ড্যানির ফ্রেন্ড ছিল, আর সে সবকিছু দেখে নেয়। তারপর হসপিটালে একটা পেশেন্টকে আনা হয়, যে খুবই বাজেভাবে ইনজিওর্ড হয়েছিল। এসব দেখে ড্যানি ভয় পেয়ে যায়। তখন চিফটি ড্যানির ওপর রেগে যায়, আর তখন ড্যানি হতাশ হয়ে পড়ে, আর এই সব কিছু অ্যাবি দেখছিল। ড্যানি হতাশ হয়ে বাথরুমে স্নান করছিল। তখন অ্যাবি ভাবে যে এটাই সুযোগ ড্যানির কাছাকাছি যাওয়ার, কিন্তু সে দেখে যে ড্যানি সব কথাগুলি তার বয়ফ্রেন্ডকে বলছে। তখন অ্যাবি ড্যানির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সব ঠিক আছে তো? তার উত্তরে ড্যানি বলে যে সেরম কিছু না, শুধুমাত্র ওই চিপের জন্য মুড খারাপ আছে। তখন অ্যাবি বলে যে ওকে ছাড়ো, ও তো সবার সাথে এরম করে। তার থেকে তুমি আমার সাথে চলো, তোমাকে একটা জায়গা নিয়ে যাই, যেখানে গেলে তোমার মুড ঠিক হয়ে যাবে। তখন অ্যাবি ড্যানিকে একটি ডান্স ক্লাবে নিয়ে যায়। সেখানে ড্যানি তার স্টেপ ফাদারকে অন্য একটি মেয়ের সাথে দেখে। তখন সে হতাশ হয়ে পড়ে। তখন অ্যাবি ও ড্যানি দুজনই ক্লাবের ভেতর চলে যায়, আর অ্যাবি ড্যানিকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। আর তাই তখন ড্যানি নিজের হুঁশও ছিল না। তাই অ্যাবি ড্যানিকে কিস করতে থাকে। তারপর সেখানে একজন ইয়ং ছেলে আসে, যাকে আগে থেকেই প্ল্যান করে অ্যাবি ডেকেছিল। সে তখন ড্যানির সাথে ইন্টিমেট হয়, আর অ্যাবি সেগুলির ফটো ক্লিক করে নেয়। আশা করি অ্যাবির প্ল্যানটি বোঝা গেছে।
এই ফটোগুলি ড্যানির বিএফ স্টিভকে দেখিয়ে সে তাদের দুজনকে আলাদা করে দেবে। পরের দিন সকালে অ্যাবি ও ড্যানি কোনো কাপড় জামা ছাড়াই ঘুম থেকে ওঠে। ড্যানির মনে হয় যে তারা ইন্টিমেট হয়েছিল। সে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। ড্যানি বলে যে রাতে হয়তো স্টিভ আমায় কল করেছিল। তখন অ্যাবি বলে যে আমি স্টিভকে মেসেজ করে দিয়েছি। তখন ড্যানি ভাবে যে তার অনুমতি ছাড়াই সে স্টিভকে মেসেজ করে দিয়েছে, তাই সে রেগে সেখান থেকে চলে যেতে চায়। তখন অ্যাবি ড্যানিকে বলে যে আজ তুমি হসপিটাল থেকে ছুটি নিয়ে নাও, আজ আমরা এখানে মজা করব। কিন্তু ড্যানি মানা করে দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর অ্যাবি ড্যানির ফটোগুলি লোড করে নেয়। তারপর এবি তার স্টাইলে হেঁটে যাচ্ছিল। তখন একজন প্রতিবেশী তাকে বলে যে তুমি এভাবে হেঁটো না, এখন দিনকাল খারাপ। তারপর এবি ড্যানির স্টেপ ফাদারের কাছে যায় একজন পেশেন্ট সেজে, কেননা সে একজন সাইকোলজিস্ট ছিল। সে এবিকে জিজ্ঞাসা করে যে তোমার কি প্রবলেম। সে বলে যে আমি অ্যাডিক্টেড। তখন ড্যানির বাবা বলে যে কিসে অ্যাডিক্টেড। এবি বলে যে ছেলেদের প্রতি অ্যাডিকশন। তারপর এবি ড্যানির স্টেপ ফাদারকে সিডিউস করার চেষ্টা করে। তখন ড্যানির ফাদার তার পার্সোনাল নাম্বার অ্যাবিকে দিয়ে দেয়। তারপর অ্যাবি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই ড্যানি তার স্টাইলে হাঁটছিল। তারপর চিপটি তার সাথে খারাপ বিহেভিয়ার করে আর তাই সে তাকে নার্স অফ দ্য ইয়ার করে। তারপর এবি ড্যানিকে বলে একটি মেডিসিন আনতে, যেটাতে কিনা পেশেন্টরা প্যারালাইজড হয়ে যায়। কিন্তু এবি সেই মেডিসিনটি পেশেন্টকে না দিয়ে নিজের কাছে রেখে দেয়। তারপর স্টিভ হসপিটালে একটি ফ্লাওয়ার ভাস রেখে যায় ড্যানির জন্য, যেটা এবির সহ্য হয় না, তাই সে ফ্লাওয়ার ভাসটি ভেঙে দেয় এবং ড্যানিকে বলে যে ভুল করে ভেঙে গেছে। তারপর এবি ড্যানিকে জিজ্ঞাসা করে যে তোমার রিয়েল ফাদার কোথায়। তখন ড্যানি বলে যে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবি তার ড্যানির স্টেপ ফাদারকে কল করে তাকে ডাকে। সে তখনই এবির কাছে চলে আসে। তারপর এবি তার গাড়িতে বসে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে এবি তাকে সিডিউস করতে থাকে। তারপর তারা ইন্টিমেটও হয়। আর ঠিক তখনই এবি তার পার্স থেকে একটি ইঞ্জেকশন বের করে তার গলায় ঢুকিয়ে দেয়। আর এই ইঞ্জেকশনে সেই মেডিসিনটি ছিল যেটা এবি ড্যানিকে দিয়ে আনিয়েছিল। তখন ড্যানির বাবা আস্তে আস্তে প্যারালাইজড হতে থাকে। তারপর এবি কারটিকে রোডের মাঝখানে এনে দেয় এবং তারপর একটি ট্রাক এসে ধাক্কা দেয় আর তার মৃত্যু হয়ে যায়। কিন্তু এবি তাকে কেন মারলো তার দুটি কারণ ছিল। প্রথম কারণ হলো যে আমরা জানি যে এবি সেই সব লোকেদের ছাড়ে না যারা নিজেদের ওয়াইফের সাথে চিট করে। আর দ্বিতীয় কারণ হলো ড্যানি তার স্টেপ ফাদারকে নিয়ে ডিস্টার্ব ছিল। তারপর আমরা দেখি যে এবি তার অ্যাপার্টমেন্টে পৌঁছয় এবং সেখানে গিয়ে সে সেই প্রতিবেশীটিকে দেখতে পায়। সে এবিকে জিজ্ঞাসা করে যে কোনো প্রবলেম হয়নি তো, যদি হয় তো আমাকে অবশ্যই জানিও। তখন এবি বলে যে নিশ্চয়ই, সবার প্রথমে আমি তোমাকেই জানাবো। তারপর সে বাড়ির ভেতর চলে যায়। তারপর দেখে যে ড্যানি সেখানে বসে কাঁদছে। সে জানতে পারে যে তার স্টেপফাদার মারা গেছে আর তখন এবি তাকে জড়িয়ে ধরে নেয়। তখন ড্যানি বলে যে আমি ভীষণ দুঃখী, তাই আমি এখানে এসেছি। তখন এবি বলে যে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। তারপর ড্যানি বলে যে আমি এবার হসপিটাল ছাড়বো এবং স্টিভের সাথে অনেক দূর চলে যাব। তখন এবি রেগে গিয়ে বলে যে এটা ঠিক নয়, আমি তোমার এত কেয়ার করি আর তুমি স্টিভের সাথে চলে যাবে। আর আমি তোমার স্টেপফাদারকে মেরেছি যাতে সে তোমাকে আর তোমার মাকে ডিস্টার্ব না করে। তখন ড্যানি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর ড্যানি তার বাবাকে দাহ করতে যায় আর সেখানে গিয়ে সে এবিকে একটি পুলিশ অফিসারের সাথে কথা বলতে দেখে, যে কিনা এই কেসটির ইনভেস্টিগেশন করছিল। তারপর পুলিশটি এসে ড্যানিকে বলে যে তোমার বাবার পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে কেউ তাকে প্যারালাইজড হওয়ার ইঞ্জেকশন দিয়ে মেরেছে। তারপর দেখতে পাই যে হসপিটালে একজন নতুন এইচআর এসেছে। তারপর সে এবিকে দেখতে পায় এবং এবিকে বলে যে তোমার মতোই একটি মেয়ে আমাদের পাড়ায় থাকতো আর তার নাম ছিল সাহেরা। আর এসব ড্যানি শুনে নেয় এবং বুঝে যায় যে এবি এখানে ফেক নাম নিয়ে কাজ করছে। তারপর দেখি এই চারটি রাত জেগে কাজ করছে। সে যখন তার কাজ শেষ করে যাচ্ছিল তখন সে চিফের অফিস থেকে কিছু আওয়াজ পায়। তারপর সেখানে গিয়ে চিফের আসল চেহারা দেখতে পায়। তারপর সেখান থেকে চলে যায়। আর তারপর এইচ এবিকে দেখতে পায়
তখন এবি তাকে পার্টির জন্য ইনভাইট করে তার বাড়িতে। তারপর এবি ড্যানিকে কল করে, বলে যে আমি এইচআর এর সাথে বাড়িতে পার্টি রেখেছি, সেখানে তুমিও আসবে। কিন্তু ড্যানি মানা করে দেয়। তখন এবি রেগে ড্যানিকে সেই ফটোগুলি সেন্ড করে দেয়। সেগুলি দেখে ড্যানি ভয় পেয়ে যায়, কেননা সেখানে তার বিএফ স্টিভও ছিল। সে তাড়াতাড়ি ফটোগুলি ডিলিট করে নেয়, কিন্তু তাও স্টিভ একটি ফটো দেখে নেয়। স্টিভ ড্যানিকে বলে যে তুমি নোংরা সিনেমা দেখছিলে। ড্যানি তার উত্তরে বলে যে না, আমি তো ভাইরাস ডিলিট করছিলাম। আর তখনই স্টিভের অফিস থেকে কল আসে এবং সে সেখান থেকে চলে যায়। তারপর ড্যানিকে এইচআর ভিডিও কল করে, আর সে ড্রিঙ্ক করেছিল। তারপর ড্যানি দেখে যে পেছনে এবিও ছিল, আর সে এইচআরকে ইনজেকশন দিয়ে মারতে যাচ্ছিল। তখন ড্যানি বলে যে পেছনে তো দেখো, আর তারপরে ভিডিও কলটি কাট হয়ে যায়। তারপর ড্যানি ভাবে যে এবি হয়তো ড্যানিকে মেরে দিয়েছে। সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে কল করে। তারপর আমরা ড্যানিকে পুলিশ স্টেশনের ভেতরে দেখি, আর সেখানে অ্যাবিও ছিল, কিন্তু পুলিশ এবিকে ছেড়ে দেয়। তারপর পুলিশ অফিসারটি ড্যানিকে বলে যে তুমি খুব লাকি যে এবি তোমার মিথ্যে কমপ্লেন করার জন্য কোনো কেস করেনি, আর এইচআরের কিছুই হয়নি। তারপর পুলিশ অফিসারটি বলে যে এখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এইসব দেখে স্টিভ সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি যে এইচআর হসপিটালের ভেতর অ্যাবির পাস্ট সম্পর্কে রিসার্চ করছিল। সেটা অ্যাবি দেখে নেয় এবং ভাবে যে সে সবকিছু আমার সম্পর্কে জেনে যাবে, তাই সে এইচআরকে মেরে দেয়। তারপর আমরা দেখি যে ড্যানি একটি মেন্টাল হসপিটালে যায় অ্যাবির সম্পর্কে জানার জন্য। তখন সেখানের একটি ডক্টর বলে যে 18 বছর আগে অ্যাবি এই হসপিটাল ছেড়ে দিয়েছে। তখন ড্যানি জিজ্ঞাসা করে যে অ্যাবি কি মেন্টালি ডিস্টার্বড। তখন ডক্টরটি বলে যে হ্যাঁ, সে ছোটবেলায় একটি আঘাত পেয়েছিল। যখন অ্যাবি 9 বছরের ছিল তখন একদিন সে তার বাবার অফিস যায়। সেখানে গিয়ে দেখে যে তার বাবা অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল। তারপর সেখানে অ্যাবির মাও চলে আসে। এসবের পর তার মাকে তার বাবা খুব মারে, আর এইসব সহ্য করতে না পেরে অ্যাবি তার বাবার গলা কেটে দেয়, আর তাই তাকে মেন্টাল হসপিটাল আনা হয়েছিল। এরপরই বোঝা যায় যে অ্যাবি তাদের কেন মেরে দেয় যারা তার ওয়াইফের ওপর চিট করে। ড্যানি সব কথাগুলি চিফটিকে বলে, আর সেগুলি অ্যাবি দেখে নেয়। চিফ তাকে বলে যে আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি, তুমি আর এই হসপিটালে থাকতে পারবে না। তখন অ্যাবি বলে যে আমি যদি এখানে থাকতে চাই তাহলে আমায় কি করতে হবে। তো আমরা জানি যে এই চিফটি কতটা খারাপ। সে অ্যাবিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপর অ্যাবি তাকে ধরে তার গলায় ইনজেকশন ঢুকিয়ে দেয়। তারপর আমরা দেখি যে অ্যাবি চিফটিকে একটি বেডের সাথে বেঁধে রেখেছে এবং তার বুকের ওপর ব্লেড দিয়ে পেগ লিখে দেয়। তারপর অ্যাবি চিফটির ওপর খুব টর্চার করে এবং তাকে মেরে দেয়। আমরা দেখি যে অ্যাবি কারোর সাথে ইন্টিমেট ছিল, আর সেটি ছিল ওই পুলিশ অফিসারটি। তারপর আমরা দেখি ড্যানির কারে ওই এইচআরটির ফোন ছিল। তার মানে এইচআরের মার্ডারটিও অ্যাবি ড্যানির ওপর চাপাতে চায়। তারপর ড্যানি পুলিশ অফিসারটিকে কল করে বলে যে আমি জানি তোমার আর অ্যাবির মধ্যে কিছু চলছে, কিন্তু অ্যাবি একজন সাইকো, আর সেটা যদি বিশ্বাস না হয় তাহলে ওই মেন্টাল হসপিটালটিতে কল করে জিজ্ঞাসা করে নিতে পারো। তারপর ড্যানি হসপিটালে যায় এইচআরকে অ্যাবি মেরেছে কিনা সেটা জানার জন্য। তারপর সেখানে অ্যাবি চলে আসে এবং তাদের মধ্যে লড়াইও শুরু হয়ে যায়, আর তারা লড়াই করতে করতে অ্যাবি কতগুলি সিকিউরিটি গার্ডকেও কেটে ফেলে। তারপর সেখানে স্টিভ চলে আসে, আর তাকে দেখে অ্যাবি সেখান থেকে চলে যায়। তারপর অ্যাবি ওটির ভেতর গিয়ে সব পেশেন্টদের মারতে শুরু করে। তারপর স্টিভ সেখানের কাঁচগুলি ভাঙছিল, আর তখন অ্যাবি পালিয়ে যায়। তারপর অ্যাবি তার অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যাচ্ছিল, তখন পুলিশ অফিসারটি তাকে আটকে দেয় আর তাকে বলে যে আমি সব জেনে গিয়েছি, আর তাই আমি তোমাকে গ্রেফতার করব। তারপর সেখানে ওই প্রতিবেশীটি চলে আসে, আর তাকে দেখে তখন অ্যাবি নাটক করে বলে যে আমায় মেরো না, আমার থেকে সব টাকা পয়সা নিয়ে নাও। প্রতিবেশীটি তখন এসব দেখে পুলিশ অফিসারটির মাথায় লাঠি দিয়ে মারে, আর তার মৃত্যু হয়ে যায়। তারপর অ্যাবি সেখান থেকে চলে যায়, আর অ্যাবি এরপর অন্য একটি নাম নিয়ে অন্য একটি হসপিটালে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য দেখি।